ভাইরা, এমনিতেই কালেমা গ্রহণ করি নাই, এমনিতেই মা বাবা সারি নাই। আমি যখন খুব ছোট ছিলাম, আমার চোখের সামনে খুব ছোট, তখন আমি তখন আমি তত একটা বুঝি না। ওই যে বললাম যে আমি মুসলমানের আদর্শ দেখে, ইসলামের আদর্শ দেখে ইসলাম গ্রহণ করেছি। কি বলছি কি বলি নাই? ওই কথার থেকে আরেক দিকে গেছি। তো কেন ইসলাম গ্রহণ করলাম? আমি ছোটবেলায় দেখতাম মুসলমান মারা গেলে কত সুন্দর করে জানাজা পড়ে তাদেরকে মাটি দেয়। ঠিক ছোটবেলায় আমার নিজের ঠাকুরমা, হিন্দুরা ঠাকুরমা বলে, মুসলমানরা বলে দাদিমা, আমার আপন ঠাকুরমা ছোটবেলায় যখন মারা গেছে আমি দেখতে গেছি। কি ভয়াবহ দৃশ্য, সহ্য হয় না এগুলো মনে পড়লে, চোখের পানি ধরে রাখতে পারি না। আমি খুব ছোট, দেখতে গেছি ঠাকুরমা মারা গেছে, তখন মৃত্যু কি জিনিস কিছু বুঝি না। আমার মা আমার হাত ধরে নিয়ে গেছে। আমার ভাইরা, ছোট মানুষ বুঝি না, ঠাকুরমা মারা গেছে খবর শুই না, মার সঙ্গে গেছি দেখতে। গিয়ে দেখলাম আমার ঠাকুরমা যে বিছানায় শুয়ে রয়েছে, বিছানা থেকে নামাইয়া একটা পাটির মুখ দিয়া পেঁচাইছে, পেঁচাইয়া রশি দিয়া বান দিছে। বাজার থেকে বাঁশ এনে ওই বাঁশের মধ্যে শোয়াইছে, শোয়া বাঁশ দিয়া পেঁচাইয়া বান দিয়া শ্মশানের দিকে নিয়ে রওনা করছে। তখন আমি কান্নাকাটি শুরু করে দিলাম, ছোট মানুষ। মাকে বলতেছি, মাগো, আমার ঠাকুরমাকে এইভাবে বাঁধলো কেন? আমার ঠাকুরমা খুব সুন্দর ছিল, আমার তো আমি কি সাদা কি সুন্দর, আমার ঠাকুরমা ছিল একদম, বলে না দুধের দোয়া তুলসী পাতা, মানে একদম ধবধবে সাদা ছিল আমার ঠাকুরমা। আমার দাদিমা একদম সাদা চেহারা, নরম মানুষ ছিল, একটু স্বাস্থ্য বেশি ছিল। ঠাকুরমাকে যখন বান দিছে, বান দিতে দিতে দেখি চেহারা, সাদা চেহারাটা নীল হয়ে গেছে। যখন বাঁশের সঙ্গে পাটি দিয়ে পেঁচায় বান দিছে, চেহারাটা আস্তে আস্তে নীল বর্ণ হয়ে যেতেছে। কাঁদতেছি আর মাকে ডাক দিয়ে বলতেছি, মাগো, আমার ঠাকুরমাকে এইভাবে বান দিতেছে, আমার ঠাকুরমা কি ব্যথা পায় না, কষ্ট হয় না? বান দিয়ে যখন শ্মশানের দিকে নিয়ে রওনা করছে, আমিও পিছনে পিছনে যাওয়ার বায়না ধরলাম। যেহেতু ছোট মানুষ, সবাই বলতেছে শ্মশানে গেলে আগুনে যখন তাকে পুরানো হবে, নাভি ঠুস করে ফুটে যায়, মাথার মগজ ফেটে যায়, তখন বাচ্চারা ভয় পায়, তুমি যেতে পারবে না, ভয় পাইবা। আমি বায়না ধরলাম না, আমি যাবই, আমাকে নিবে না। তারপরও জোর করে আমি শ্মশান পর্যন্ত গিয়েছি। যাইতেছি, রাস্তায় ওই যে টাকা, ছোট ছোট পয়সা, 5 পয়সা 10 পয়সা খই, এগুলো ছিটাচ্ছে আর বলতেছে বল হরি বলা, বল হরি, বল হরি, এগুলো বলতে বলতে শ্মশান পর্যন্ত গেছি। যাওয়ার পর গোসল টোসল করাইছে, তারা তো স্নান করা বলে, স্নান করাইছে, ভালো কথা, করাইয়া যেই চুলার মধ্যে তাকে পুরা দিবে, ওই চুলার মধ্যে লাকড়ি রাইখা, খ্যার আরো কি বলে আপনার এই খ্যারকোটা রেখে তাকে ওখানে শোয়ানো হয়েছে। তখনও বুঝি না, আমি বসে রয়েছি, বাচ্চা মানুষ, দূর থেকে দেখতেছি, কোনো কান্নাকাটি নেই। হঠাৎ করে দেখলাম আমার যে কাকা ছিল 2 জন, সরি আমার বাবা আর ছোট এক কাকা, আর আমার আরেকটা চাচা, তিনি আমার অনেক আগেই, আমি ছোট থাকতেই তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছে। তো ওনাকে শ্মশানে ঢুকতে দেওয়া হয় নাই। আমার বাবা আমার কাকা 2 জনে একটা মানে লাঠির মাথার মধ্যে কাপড় পেঁচাইছে, পেঁচাইয়া কি জানে একটা মন্ত্র পড়তেছে, আর আপনার এইভাবে তো শোয়াইছে, শোয়া মুখের সামনে থেকে ঘুরতেছে আর বল হরি বলা, বল হরি, এগুলো বলে বলে প্রথমে দেখলাম কি ওই আগুন যে লাগানো লাঠির মাথায়, এই লাঠির মাথা আগুনটা প্রথমে ওই আমার ঠাকুরমার মুখের মধ্যে জাতা মারিয়ে ধরছে। আমি তো বাচ্চা মানুষ, ভয় পেয়ে গেছি। আবার ঘুরতেছে ঘুরতেছে, আবার জাতা মারছে। এরকম ভাবে সম্ভবত 7 বার ঘুরে 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 আমার ঠাকুরমার মুখের মধ্যে আগুন লাগাইছে। দূর থেকে দেখতেছি সাদা চেহারাটা মুহূর্তের মধ্যে কালো হয়ে গেছে, মুখটা কালো হয়ে গেছে। ভাবছিলাম এই বুঝি শেষ। কিছুক্ষণ পরে দেখলাম
ওই আগুনটা যখন চিতা খোলার মধ্যে জ্বালায় দিল, চিতার আগুন দাও 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 করে জ্বলা শুরু হয়ে গেছে। আগুন জ্বলতেছে, সাদা শরীরটা টাস টাস করে লাকড়িগুলো ফুটতেছে। প্রথমেই দেখলাম গায়ের যে কাপড়টা ছিল একটা পাতলা কাপড়, ঠাকুরমার পরনের কাপড়টা পুরো ছাই হয়ে গেছে। যখন কাপড় পুরো ছাই হয়ে গেছে, পুরাটা দেহ শরীর, আমার বাবার সামনে দাঁড়ানো, কাকার সামনে দাঁড়ানো, কত মানুষ সামনে দাঁড়ানো, পুরুষ লোক, সবার সামনে দেখলাম ঠাকুরমার দেহটা পুরো উলঙ্গ। ছোট মানুষ তখন তো আর বুঝি না, ছেলেদের সামনে মার উলঙ্গ দেহ আগুনে জ্বলতেছে। দাও দাও করে যখন আগুনের তেজ বেড়ে গেল, আগুন জ্বলতেছে, শরীরে আগুন লাগতেছে, টাস টাস করে যখন ফুটতেছে, খোদার কসম করে বলি আমার ভাইরা, আমার মুরব্বী বাবারা, ওই দিন আমি রেজাউল করিম যেই রকম কান্না করছিলাম, আমার চোখের থেকে যেইভাবে পানি ঝরছে, আমার মনে হয় না আমার জীবনে কোনোদিন আমার চোখের থেকে এইভাবে পানি পড়ছে। দর দর করে গড়গড়ে চোখের পানিগুলো ঝরে যাইতেছে, পড়ে যাইতেছে, চোখের পানি কন্ট্রোল করতে পারি না, গায়ে পড়ার শার্টটা পুরো ভিজে গেছে। হাওমাও করে গড়াগড়ি করে কান্না শুরু করে দিছি। বাবাকে ডাক দিয়া বলতেছি বাবা, কাকাকে ডাক দিয়া বললাম কাকা, আমার ঠাকুরমা কি এমন অপরাধ করলো, তোমরা তাকে কেন আগুনে জ্বালাও? বাবাকে ডাক দিয়া বলি বাবা, ঠাকুরমার শরীর আর আগুন লাগাইও না, আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারতেছি না বাবা, আগুনটা নিভাইয়া দাও। ওই দিন ছোট ছিলাম, মনের আবেগ প্রকাশ করতে পারি নাই, বুঝাইতে পারি নাই। বাবার হাতে ধরলাম, পায়ে ধরলাম, কিন্তু আগুন বন্ধ করলো না। চোখের সামনে যখন দেখলাম সন্তানের সামনে মা উলঙ্গ অবস্থায় আগুনে জ্বলতেছে, আমার সামনে আমার ঠাকুরমা, যে ঠাকুরমা আমাকে প্রসাদ খাওয়াইয়া দিত, আমাকে বুকের মধ্যে নিয়ে জড়ে ধরে ঘুমাইতো, যে ঠাকুরমা আমাকে দেখলে এত আদর করতো, চুমু দিত, বলতো দাদু ভাই, দাদু দাদু করিয়া ডাকতো। যখন দেখলাম আমার চোখের সামনে আমার ঠাকুরমার গায়ে আগুন লাগায় জ্বালায়া পুরাইয়া দেয়, আগুনের তেজটা বাড়তে বাড়তে যখন দেখলাম টাস 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 করিয়া শরীরের রগগুলো ফুটতেছে, মাথাটা যখন টাস করিয়া ফাটিয়া গেল, আমি ভয়ের কারণে খিস মারিয়া রয়েছি, তাকায় রয়েছি, কি দেখতেছি, আহারে আগুন। ওই আগুনের ভয়াবহ তো দেখি আমার কলিজা সংকীর্ণ হয়ে গেছে, কাঁদতেছি, চোখের পানি ফালায় বাবাকে ডাকতেছি, বাবা আমি সহ্য করতে পারি না। কিছুক্ষণ পরে যখন আগুন জ্বলতে জ্বলতে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, কাঁদতে কাঁদতে আমিও হয়রান হয়ে গেছি, বেহুশের মতো। শ্মশানের এক পাশে আমি এরকম মরার মতো পড়িয়া রয়েছি। আগুনে পুরা দেওয়া শেষ হওয়ার পর আমার বাবা আমার হাতটাকে ধরিয়া যখন শ্মশানের গেট দিয়া বার হয়, আমি বাবার হাতটাকে এইভাবে ধরিয়া বলছি, বাবা গো, তুমি আজকে যেইভাবে আমার সামনে তোমার মাকে তুমি আগুনে জ্বালাইলা বাবা, ও বাবা আমি তোমার সন্তান, খোদার কসম করে বলতেছি বাবা, আমি তোমার সন্তান হইয়া তোমার মুখে আগুন দিতে পারবো না। আমার চোখের সামনে তুমি জ্বলবা, আমি